নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে বছরের একদম শেষ দিন। তো শেষ দিনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দুপুর তখন বাজে ওই 11টা, সাড়ে 11টা, 12টায় ট্রেন। তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে চললো বাবার সঙ্গে কোলে কোলে, আমি যাচ্ছি হেঁটে হেঁটে পিছনে ব্যাগটা নিয়ে। তো ছোট্টখাটো একটা ট্যুরে যাচ্ছি। তো রাস্তায় দেখো টোটো যাচ্ছিলো, টোটোটা ধরে নিয়েছি, তাই চেপে পড়লাম। আর খুব তাড়াতাড়ি যাচ্ছে, কারণ টাইম হাতে খুব অল্পই আছে। এরপরে ট্রেনে যাওয়ার আগে টিকিট কাটতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলে এসেছি রেল স্টেশনের কাছে। তো নেমে পড়লাম। কোথায় যাচ্ছি? প্রথমে তো যাব সালার। তো সালার থেকে যাব আমরা তারাপীঠ, একচন্দ্রধাম, তারপর আর যা যা আছে সব কিছু দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো চলো, ছেলে দেখো বাবার হাত ধরে কীভাবে যাচ্ছে। এখন কত বড় হয়ে গেল না সে ছোট্ট ছেলেটা। কিছুদিন আগে কোলে করে ঢাকা ঢুকো দিয়ে নিয়ে যেতে হতো, এখন সেই ছেলেটা এখন বাবার হাত ধরে গট গট করে হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম থেকে একদম নিচে চলে গেল। তো দেখো ট্রেনের মধ্যে কি ভিড়, কি বলবো। তাও একটা মানে একটু একটু ফাঁকা ফাঁকা করে যাই হোক জায়গা পেলাম মা আর ছেলেতে। বাবা কিন্তু জায়গা পায়নি। তো চলো ট্রেনের মধ্যে বসা যাক। এবার তো ট্রেন ছাড়ার একদম মুহূর্ত চলে এসছে। আর ও যেহেতু জায়গা পায়নি তাই বাইরে দাঁড়িয়েছিল। এবার ও একটু উঠে হয়তো ওই ট্রেনের মানে জানলার কাছে দাঁড়াবে বা দরজার কাছে। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে। তো যেতে যেতে তো কিছু তো খেতে হবে, মানে ট্রেনে শুধু বসে থাকা যায় না। আর এটা শুধু ছেলেও শিখে গেছে বোধহয়। তো তার জন্য ও বসে থাকতে পারছে না। আর ওর পাশেই দেখো ওর একটার মতো ওর সমবয়সী একটা ছেলে বসছিল, যাকে ও বন্ধু পাতিয়ে নিয়েছে। তাই ওর সাথে ও গল্প করতে করতে যেতে যেতে দুজনেই না ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেছে আর আমার ছেলেও ঘুমিয়ে গেছে। তো আমরা কিন্তু সালার স্টেশনে নেমে পড়েছি। আর মানে ছেলে ওর বাবার কোলেই যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। তো এরপরে ফার্স্টে একটা মিষ্টির দোকানে ঢুকে গেলাম। এই তো মিষ্টি নিতে হবে, মানে যেখানেই যাই মিষ্টি তো চাই। তো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা টোটোতে উঠে পড়েছি। আর টোটোতেও কিন্তু আমার ছেলে তখনও ঘুমাচ্ছিল। তো চলো বৌদিদের বাড়ির সামনে একদম মানে পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাই। আর কতবার দেখাবো, আগের ভিডিওতেও সবাই দেখেছো যে এটা আমার পিসির বাড়ি। তো পিসির বাড়ির সামনে চলে এসেছি। আর মানে ও ব্যাগপত্র আমি আর কি টাকাটা পেমেন্ট করছি, আর আমি আর কি ওপরে যখন যাব তো চলে যাচ্ছি। তো দেখা যাক ওপরে গিয়ে বৌদি কেমন সারপ্রাইজড হয়ে যায়, কেন অনেক দিন ধরেই আসবো আসবো বলছি, কিন্তু আসছি না। আর আজকে যে আসবো সেটা কিন্তু বৌদি ঠিকমতো জানে না, মানে এরকম হয়ে আছে যে যেতেও পারি নাও যেতে পারি। তো সেই জন্য বৌদি কিন্তু সারপ্রাইজডই হয়ে যাবে আমাদেরকে দেখে। তো ফার্স্টে দেখো বৌদি আমাকে দেখে অবাক হয়ে গেছে। তো এখানে ছেলেপিলেগুলো সব বসে বসে আড্ডা মারছে, মানে আমার ভাইপোগুলো আর তার বন্ধুরা। তো এ দেখো তোমাদেরকে কিন্তু বাড়ি থেকে দেখাতে পারিনি আমি কোন ড্রেসটা পরে এসেছি। এটা কিন্তু একটা নতুন ড্রেস, আমার জন্মদিনের জন্যই নেওয়া, আমার মা দিয়েছে। তো তারপরে দেখো বৌদি পিঠে করেছিল আগের দিন রাত্রে, সরুচুকুরি বড়া, পায়েস আর মিষ্টি। আমি খেতে চেয়েছিলাম তো করে রেখে দিয়েছিল, আমি খেলাম। আর বৌদি আজকে কিন্তু অনেক রকম রান্না করেছে, বেগুন ভাজা, মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল, আর ছিল শাকের একটা তরকারি, মাছ ভাজা, তারপরে মাংস করেছিল। তো মাংসটা তখনও সব মানে হচ্ছিল, আর আমি ছেলেকে যেহেতু খাওয়াবো একটা বাজছিল বলে ওর খাবারটাকে আমি বেড়ে নিয়েছি। আর মাংসটা কেমন কালার এসছে দেখো, খুব সুন্দর। তো তারপরে ছেলেকে খাইয়ে দিলাম। এরপরে ওর বাবা হ্যান্ডেল করছিল, আর আমি এদিকে খেতে বসে পড়লাম। তো দুজনেরই যখন খাওয়া হয়ে গেছে, চলো ছাদে একটু রোদ পইয়ে আসি। মানে ওদের তো বাড়িটা ওই বক্স টাইপের, তাই নিচে খুব একটা রোদ নেই, খুব একটা বলতে কি নিচে রোদ নেই। তাই আমরা ছাদে একটু বসে বসে রোদ পোয়াচ্ছিলাম। আর এদিকে বাসে তিনটেও দাদার সঙ্গে দোকানে ছিল। তো দোকান থেকে বাড়ি এসে দুজনেই খেতে বসেছে। তো তারপরে কিন্তু ওরা একটু বসে বসে ওইদিকে মানে শুয়ে শুয়ে গল্প করছে। আর এইদিকে আমিও ছেলেকে ঘুম পাড়াবো বলে ঘরে ঢুকে গেলাম। তো দেখা যাক, বৌদি খাইনি এখনও পর্যন্ত, সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছে। এই দেখো বিছানাপত্র একদম রেডি। তো ছেলেকে এবার ঘুম পাড়াবো। তো ঘুমিয়েও গেছে, আর আমি ঘুম থেকে মানে ঘুমানোর সময় ভিডিওটা আর করতে পারিনি। ঘুম থেকে উঠে যখন দেখি তখন দেখছি ঘড়িতে 6টা বাজছে, বৌদি সন্ধে দিচ্ছে। তারপরেই বৌদি সন্ধে দিয়ে আমাকে জন্য গরম গরম চা আর একটা করে বিস্কিট দিয়ে দিল। তো তারপরে ছেলে দুধটা খেয়ে নিল, এরপরে ও উঠে পড়েছে। এরপরে দিয়েছিল সিঙ্গারা। তো সিঙ্গারাটা খাওয়ার পর যখন ওই ঘরে যায় তখন দেখছি বড় ভাইপো ফুচকা নিয়ে এসছে। আর ফুচকাগুলোকে ও আলু দিয়ে মানে রেডি করে রাখছে। তো পিসি এসছে তার জন্য ফুচকা নিয়ে এসছে। তো দেখো ফুচকা
ফুচকাগুলো আমরা খাবো। তো তার আগে দেখলাম বৌদি রুটি করতে শুরু করে দিয়েছে। এই বৌদিকে ডাকতে গেলাম, চলো একসাথে ফুচকা খাওয়া যায়। তো এবার সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর বৌদি ফুচকা খেতে বসে পড়েছি। তো ফুচকা খেয়ে নেওয়ার পরে আমরা কিন্তু আলতা পরে নিয়েছিলাম দুজনেতেই, কারণ কি পরের দিন তারা মায়ের কাছে পুজো দিতে যাবো, তো তার জন্য। এরপরে কি হচ্ছে, বৌদি আলমারি খুলে জামা প্যান্টগুলো সব মানে গোছাতে শুরু করে দিল। আসলে কালকে বেরিয়ে যাবো, রাত্রেবেলা গুছিয়ে রাখছে কখন কোনটা পরবে না পরবে। তো তারপরে অনেকটা রাত, তো প্রায় কটা বাজতে জানো, 9:30 বেজে গেছে। শুধু ডিমটা ভাজলেই হয়ে যাবে। আর এদিকে আমরা বসেছি টিভি দেখতে। টিভি দেখলে কিন্তু কার্টুন আমার মতো এখন কে কে দেখো, আমি কিন্তু এখনও কার্টুনই দেখি। তো তারপরে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে ঘড়িতে প্রায় 10টা বেজেও গেছে। তো এবার আমাদের খাওয়ার পালা। গরম গরম ভাত ছিল, আলু সেদ্ধ ছিল, বেগুন ভাজা ছিল, ডিম ভাজা ছিল, রাতের মেনু এটাই। আর ওদের জন্য মুরগির মাংস ছিল, আর সাথে ছিল ওই তোমার রুটি। তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু বসে জমিয়ে সবাই মিলে গল্প করে নিলাম। মানে অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম, মানে হ্যাপি নিউ ইয়ার উইশটা একে অপরকে করবো বলে। তো হ্যাপি নিউ ইয়ার উইশটা করার পর পর্যন্ত, মানে করা আগে পর্যন্ত আমরা ঘুমাইনি। তো সেই দিন রাতটা কিন্তু খুব একটা ভালো ঘুমায়ও নি। সবাই মিলে একসাথে বসে শুয়ে শুয়ে গল্প করছিলাম। এই যে বৌদি বিছানা করতে শুরু করে দিল নিচে, তখন কিন্তু বেশি বাজেনি, 10:30 নাগাদ বাজছিল। তো বৌদি সব কর্ম সেরে নিয়ে নিচে বিছানাটা করে নিল, আর এদিকে আমিও শুয়ে পড়লাম ছেলেকে নিয়ে, ঘুম পাড়াতে আরম্ভ করে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো।